যা কিছু আপনার কল্যাণকর রাজনীতিবিদরাই কিন্তু করেছে। আপনি যদি আপনার কম্পারেটিভ স্টাডি করেন তাহলে মানে সামরিক শাসনের সময়কার কথা বলেন, 11 সরকার যখন ছিল তখন, মানে শুধু উদাহরণটা দেয় যে তার আগে তো 2006 সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় ছিল, তখন যে টিআই ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের যে ইন্ডেক্স দেখবেন সেটা আপনার 2.7 পর্যন্ত ছিল, মানে 10-এর মধ্যে 2.7। এটা আপনি যত বেশি তত আপনি ভালো। স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলো আপনার 9.9, অনেকগুলো দেশ, সুইডেন, নেদারল্যান্ড, আরও কী আছে, নরওয়ে, ডেনমার্ক, এরা। আমরা 11-র সময় যখন 2007-8 তার ইন্ডেক্সটা আমরা পেলাম, সেটা আমরা দেখলাম যে 2.1-এ নেমে এসছে। তার মানে এটা কারণটা কি? যে ওখানে তো আমাদের এখানে যে পরিসংখ্যানটা হয় বা স্টাডিটা যেটা হয়, জরিপ যেটা হয়, সেটা হচ্ছে যে সরকারের যে সমস্ত সেবামূলক প্রতিষ্ঠান সেগুলোকে নিয়েই কিন্তু হয়। ব্যক্তি পর্যায়ে বা মনে করেন যে অন্যান্য আরও অনেকগুলো বিষয় আছে যেগুলো কিন্তু ফ্যাক্টরি হিসেবে কাজ করে না, কিন্তু তারপরেও যে সমস্ত সূচকগুলো, যে সমস্ত ধ্রুবককে আপনার মানদণ্ডে রাখা হয়, তার মধ্যে যদি এই অবস্থাটা হয় তাহলে আমরা বুঝতে পারি যে আপনার যখন আমরা অন্তর্বর্তীকালীন বা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার যখন ছিল সে সময় মনে করেন যে কিছুটা লিমিটেশনস থাকে। কারণটা কি? যে আপনার একটা লিমিটেড পিরিয়ড থাকে, তার মধ্যে যে তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে আপনাকে নির্বাচন করার বাধ্যবাধকতা, না পারলে অতিরিক্ত 90 দিন, যেটা পরে র্যাটিফাই হবে পরবর্তী পার্লামেন্টে। এখন এই অন্তর্বর্তীকালীন সরকার কত দিনের আমরা জানি না, কিন্তু এটা অনির্বাচিত। আপনি মনে করেন যে ওই যে সিচুয়েশন যেটা ডিমান্ড করেছিল, সার্কামস্টেন্সেস তখন ভিন্ন রকম ছিল, সার্কামস্টেন্সেস এখন সেরকম নাই। আগামী 3 মাস পরে, 6 মাস পরেও তা থাকবে না, যার কারণে বলা হয় যে যত দ্রুত সম্ভব আপনার নির্বাচনী একটা হওয়া উচিত, সংসদ আপনার আসা উচিত। এখন আপনি বললেন যে আস্থা নেই, হ্যাঁ, আস্থাহীনতার সংকটটা তৈরি হয়েছে আমাদের মধ্যে। যে রাজনৈতিক দলগুলো যে একজনের প্রতি আরেকজনের আপনার অশ্রদ্ধা বা শ্রদ্ধা, যে একটা অভাব, সহনশীলতার যে একটা অভাব, অন্যকে আন্ডারমাইন করা বা ম্যালাইন করা অন্য দলের নেতাকে, তারও পেছনে কিছু কারণ ছিল। কারণ ছিল কি? আপনি যখন আন্ডারমাইন করবেন, জনগণের সামনে যখন কারো ক্যারেক্টার অ্যাসাসিনেশন করবেন, কেন করছেন? যে আপনি উপরে ওঠার জন্যে। উপরে কেন উঠতে চান? আপনি ক্ষমতা দীর্ঘস্থায়ী করার জন্য। আমি যেটা বললাম যে 2/3 আপনার আসন পেয়েছিল 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগ। তার তো একটা কারণ ছিল। কেন হয়েছে? সহজ একটা হিসাব যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটা বাতিল করা যায়, 13th অ্যামেন্ডমেন্টটা বাতিল করা যায়। কই, তার আগে তো আপনার 2001 সালে বিএনপি 2/3 আসন পেয়েছিল। তাহলে আপনি কেন বিএনপির উপর আস্থা রাখবেন? বিএনপি তো আপনার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন, ডিস্টর্ট করেছে। আমি ডিস্টর্ট করবার চেষ্টা করেছে। না, ডিস্টর্ট করার চেষ্টা, সেটা হচ্ছে কি আপনার একটা ফর্মুলার মধ্যে পড়ে গেছে। ফর্মুলার মধ্যে কি এম হাসান সাহেব আপনার চিফ অ্যাডভাইজার হবেন, তাই না? আমি সেই সময় মানে সেটা তো বলা হচ্ছে যে আপনারা ওনাকে টার্গেট করে বয়স বাড়িয়েছেন। আমার মনে হয় না উনি তারপরে না, এই একটা কথা আমি বলি, তারপরের ফেজে যখন উনি রাজি হলেন না, তারপরে প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে আপনারা ব্যবহার করেছেন। ওটা ভিন্ন, ওটা যদি ব্যাখ্যা করি আমি বলি, ওগুলি নিয়ে আপনার মানে পুরনো বিষয়, তো ওটা নিয়ে যদি কথা বলতে চাই রাজনীতিবিদদের থাকবে। তারপরে আবার আপনারা দুজন হচ্ছেন আইনজীবী। আমি আপনাকে আইনের কথাটা যদি বলি জিল্লুর ভাই, এই জিনিসটা আপনার কেউ বলে না। আপনার বয়স যদি না বাড়ানো হতো তাহলে চিফ জাস্টিস যিনি সর্বশেষ হতেন তিনি আপনার কে এম হাসান সাহেবের কাছ, মানে কে এম হাসান সাহেবের থেকেও বেশি বিতর্কিত ব্যক্তি থাকতেন, যার মনে করেন যে ইনক্লিনেশন টুয়ার্ডস বিএনপি আরও একটু ডিগ্রি একটু বেশি ছিল। এই জন্য বলছি ওটা ঠিক না। আমি তো মনে করি সবাই মওদুদ সাহেবকে আপনার মানে দোষ দেওয়া হয়। মওদুদ সাহেব জুডিশিয়ারির ভালো জন্য সেটা তো দেখা যায়নি, মানে হলে কি হতো সেটা ভিজিবল হয়নি। কিন্তু আমি বলছি যে বাস্তবতাটা যদি আপনি জান, যে আপনি যদি চার্টটা নিয়ে বসেন যে কার পরে কে আসতেন, এই 2 বছর না বাড়ালে আপনার কারা কারা আপনার মানে আপনার সার্ভিস থেকে চলে যেতেন, তারপরে কারা আসতেন। আমরা তো দেখেছেন তো আপনারা যে আওয়ামী লীগের এই 15 বছরে কারা চিফ জাস্টিস হয়েছেন, তাদের কি অবস্থাটা, কতটুকু কোয়ালিটি বা কি, সেটা করেছেন উনি জুডিশিয়ারির ভালোর জন্য। আমি অনেস্টলি বিলিভ করি, যেটা আগে একসময় ভুল ধারণা ছিল। এই কারণে বলছি যে আপনি আসেন একাডেমিক ডিসকাশন করেন, চার্ট নেন, কি হতো। আর ইয়াজউদ্দিন সাহেবেরটা হলো ওটা আমাদের কনস্টিটিউশনাল প্রভিশনের মধ্যে ছিল। আপনার তো কেউ যখন আসবে না, আসতেছে না, একটার পর একটা মনে করেন যে সব কিছু বাদ হচ্ছে, তাহলে লাস্ট রিজোর্টে হচ্ছে যে ইয়াজউদ্দিন সাহেব হতে পারবেন, মানে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হতে পারবেন। তো এখানে ডিস্টর্শনের কিচ্ছু নাই। কিন্তু তখনকার যে প্রিভেইলিং সিচুয়েশন ছিল সেটা ওনাকে ওভাবেই বাধ্য করেছে। ও জায়গাতে যেমন আপনার কে এম হাসান সাহেবকে মানছি না, তাহলে মাহমুদুল আমিন চৌধুরী সাহেব ছিলেন। মাহমুদুল আমিন চৌধুরী সাহেবকে আবার বিএনপি দেখা গেছে যে মানছে না। তো এই মান না মান মে তেরা মেহমান, সেটা হচ্ছে যে রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন সাহেব। এই জিনিসটা আপনার আসা উচিত।
ডিস্টর্শনের কোনো কিছু নাই। আমার যদি ডিস্টর্ট করার কোনো উদ্দেশ্য থাকতো, আমি তো প্লেন অ্যান্ড সিম্পল যে বাংলাদেশের জনগণ আমাদেরকে ম্যান্ডেট দিয়েছে, আমরা 2/3 মেজরিটি হোল্ড করছি, আমরা এই অ্যামেন্ডমেন্টটা বাতিল করছি। বিএনপি ওয়াজ ইন লিবার্টি টু ডু দ্যাট, বিএনপি ডিডন্ট ডু ইট। এটার জন্য বলছি, আমরা বলতে পারি অনেক কিছু, মানে ইতিহাস পর্যালোচনা করা উচিত, আপনার দেখা উচিত যে কেন কি হয়েছিল। এখনও যেটা হয়েছে, শিহাব যে কথাটা বলেছেন যে এই সংস্কার নামা হবে, এই কমিশন নামা হবে, তাই না? তো আমার কথাটা হচ্ছে যে যাদের উপর আমরা বিশ্বাসটা রেখেছি তো এই জন্য যে আমরা স্বৈরাচার বিদায় হয়েছে, গণতন্ত্রের উত্তরণের পথে আসবে। আপনাকে তো আশা যদি আপনি না রাখেন রাজনীতিবিদদের উপর, তাহলে কেমন হবে? বিএনপি আসবে ক্ষমতায় কেমনে জানেন, বা অন্য কে আসবে আমরা কিভাবে জানি? আর দ্বিতীয় কথা হচ্ছে যে যেই চার্টারের কথা বলছি, আপনি রেজিস্টার্ড করেন, সুপ্রিম কোর্ট থেকে রেজিস্টার্ড করেন, এর বাইরে কেউ কিছু করতে পারবেন না। এই প্রতিষ্ঠানের জন্য এই রিফর্ম করতে হবে, কনস্টিটিউশনে এই রিফর্ম আনতে হবে, এই অ্যামেন্ডমেন্ট আনতে হবে, আপনি সেভাবে করেন। আপনি যদি এখন সংস্কার করতে যান, সংস্কার আজকে মনে করেন যে একটা কথার কথা বলছি যে আমরা 3 জন মিলে এখানে আপনার আলোচনা করছেন, আপনি দেখা গেছে যে না, আপনি বললেন যে না আমরা আগামীতে অমুক জায়গায় করব বা বাসা থেকে গিয়ে করব, আপনার ইচ্ছা। আপনার মনে করেন যে টেলিভিশনের মনে করেন যে পলিসি যেটা হতে পারে, বা আপনি প্রডিউসারের যে পলিসি হতে পারে, এটা তো আপনার চেঞ্জ হতে পারে যে কোনো সময়। তো পরিস্থিতির উপরে এটা ডিপেন্ড করবে। যে করোনার মধ্যে কি করতেন আপনি? ভার্চুয়ালি করতেন, সামনাসামনি তো স্টুডিওতে এসে মনে হয় না যে খুব একটা হতো বলে আমার ধারণা না। আমরা সুপ্রিম কোর্টের প্র্যাকটিসে মনে করেন যে রুলসের মধ্যে না, যেখানে ফিজিক্যালি আপনার থাকতে হয়। আমি লন্ডন থেকে পর্যন্ত হিয়ারিং করেছি। তাহলে এটা সময়ের সঙ্গে বিবর্তনের একটা বিষয়। সংস্কার এই জন্য ধারাবাহিক। আমরা তো বলেছি যেটুকু একটা ফেয়ার ইলেকশন, প্রভাবমুক্ত ইলেকশন হবার জন্য। আর দেরি করলে কি হবে সেটাও আছে। দেরি করলে কি হতে পারে আমরা তার একটা উদাহরণ দেখেছি। দেখুন, একজন সমন্বয়ক হান্নান মাসুদ, তিনি তার গ্রামের এলাকায় গেছেন। তো গ্রাম দেশে আপনার গডফাদার কারা হয়? যারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওনার ডানে বামে, তারা প্রত্যেকে আওয়ামী লীগ থেকে নির্বাচিত। এই যে স্থানীয় সরকার নির্বাচনের কথা ওনারা বলছেন, ওনাদের তো পার্টিতে দেখেন সার্জিস সাহেব গেছেন আপনার হেলিকপ্টারে করে না প্লেনে করে, তারপর ওখান থেকে 150-200 গাড়ির বহন নিয়ে গেছেন। ওই গাড়িতে যে কজন প্যাসেঞ্জার ছিলেন তারাই ওই মিটিংয়ের মধ্যে ছিলেন। লোক পেতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দিলে এই আওয়ামী লীগের যারা লুকিয়ে পালিয়ে আছে তারা আপনার বেরিয়ে আসবে। তার মানেটা কি? আপনারা স্বৈরাচার থেকে প্রতিষ্ঠিত করার জন্য এই প্ল্যান নিয়েছেন, নাকি বিএনপির 2/3 কমে যাক? মানে বিএনপি 2/3 আসন পাবে এখন নির্বাচন যদি হয়, এটা সবার ধারণা, আমি বলছি না। কিন্তু ও ধরনের একটা কনস্পিরেসি চলছে আপনার। তো কেন চলছে? এই কনস্পিরেসিতে দেশ ক্ষতিগ্রস্ত হবে, যেটার জন্য আপনারা আন্দোলন করেছেন। সে আন্দোলনের স্পিরিটটা নষ্ট হবে। বলতে চাইলে তো অনেক কথাই বলা যায়। এই যে আপনার সেনাপ্রধানকে নিয়ে বক্তব্য দিলেন আপনারা, একজন বললেন যে আমাদেরকে উনি ডেকেছেন, আরেকজন বললেন যে না, সেনাপ্রধান আমাদেরকে ডাকেননি, আমরা ইচ্ছা প্রকাশ করেছি। কেন ভাই? আপনারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, আপনাদের ওখানে যাওয়ার দরকার কি? এখানে কেন বলেন? আরেকটা কথা আছে, আর মিথ্যে কথাই বা কেন বলবেন কেন? আরেকটা কথা আছে, ওনারা স্বীকার করেছেন। আসিফ মাহমুদ যেই আপনার স্টেটমেন্টটা করেছে, আপনার একটা ইন্টারভিউ 17 থেকে 18 মিনিট মতো, তিনি সেখানে বলেন 6 তারিখ 3 বাহিনীর প্রধান সহ রাষ্ট্রপতি চুপ্পু সাহেব সহ বঙ্গভবনে মোকাবেলাতে বসছেন ফয়সালাতে কে হবে প্রধান উপদেষ্টা। আমরা রক্ত দিয়েছি, আপনাদের ভাইয়েরা রক্ত দিয়েছে, আর আপনারা গিয়ে সেখানে 3 বাহিনীর প্রধান এবং রাষ্ট্রপতি চুপ্পু সাহেবের সঙ্গে আপনারা এই করেন। তারপরে আবার 4 মাস পরে চুপ্পু সাহেবের পদত্যাগ চান, দোষ দেন বিএনপি চায় না। আরে ভাই, আপনারা তো এন্ডোর্স করে এসছেন, অ্যাকনোলেজ করে এসেছেন, স্বীকৃতি দিয়ে এসছেন যে এই মুরব্বীর উপস্থিতিতে 3 বাহিনীর প্রধানকে রেখে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ঠিক করবেন ইন্টারিম গভর্নমেন্টের। আর এখন এসে এই সমস্ত কথা বলছেন, তার মানেটা কি? পেছনে অনেক বড় ষড়যন্ত্র হচ্ছে বাংলাদেশ।